আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জার্নালিজম নিয়ে ধারাবাহিকভাবে কিছু ক্লাস এখানে আপলোড দেব। যেহেতু এর আগেও আমরা মোবাইল জার্নালিজম সহ জার্নালিজমের বেসিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মাল্টিমিডিয়া জার্নালিজমের উপরে আমাদের একটা কোর্স আমরা শেষ করেছি এবং সেখানে ১ম ব্যাচে যারা পড়েছিলেন তাদের ডিমান্ড ছিল যে তারা পরবর্তীতে সেই কোর্সের যে ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করেছি সেগুলো তারা পরবর্তীতে আ পেলে তাদের নিকট একটু সুবিধা হতো। তারা তাদের অবসরে বা প্রয়োজন মতো তারা দেখে নিতে পারতেন। তো কাজেই সেই চিন্তা থেকেই আমরা মূলত একটু বেসিক্যালি চেষ্টা করছি যে কিছু ক্লাস আমরা এখানে আপলোড দেব। তো আমার উদ্দেশ্য হচ্ছে মূলত সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা এটাকে আসলে আমরা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে ফিউচারে এটার সাথে আমাদের সম্পর্ক বিল্ড আপ করব। এটাকে আমি আমার উদ্দেশ্য হিসেবে নিয়েছি এবং সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেব প্রেস মিডিয়া এবং মোজো যেটাকে মোবাইল জার্নালিজম বলা হয় এবং ইকোনমিক ডেটা জার্নালিজম। এই বিষয়গুলো নিয়ে আমাদের ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমরা ক্লাস কন্ডাক্ট করব। সেগুলো হতে পারে আমাদের ব্যাচে যে স্টুডেন্টরা আসবেন তাদের কাছ থেকে সম্মতি নিয়ে সে ক্লাসগুলোকে আমরা হয়তোবা চ্যানেলে আপলোড দেব। অথবা আমরা কিছু ক্লাস হচ্ছে রেকর্ড করব। সেই রেকর্ড ক্লাসগুলো হচ্ছে উন্মুক্তভাবে সবার জন্য আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেব। তো আজকে আমরা আলোচনা করছি ব্রডকাস্ট জার্নালিজম নিয়ে। আমরা ১ম দিকের কয়েকটা পর্ব আলোচনা করব বিচ্ছিন্নভাবে র‍্যান্ডমলি বিভিন্ন টপিকে জার্নালিজমের হতে পারে সেটা প্রিন্ট জার্নালিজম, ব্রডকাস্ট জার্নালিজম, মাল্টিমিডিয়া জার্নালিজম বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করে সেটা সম্পর্কে একটা ধারণা কিংবা একটা বেসমেন্ট তৈরি করার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে এগোবো। তো আজকে আমরা ব্রডকাস্ট জার্নালিজম নিয়ে কথা বলব। তো এখানে আসলে আমরা কি বিষয় শিখব? সেগুলো নিয়ে যদি একটু বলি। ফার্স্ট থিং হচ্ছে আমাদের the students should be able to identify the key components of a successful broadcast journalism story. তো আমাদের যারা অডিয়েন্স আছেন আমাদেরকে যারা শুনছেন, দেখছেন, তারা মূলত কি কম্পোনেন্ট সম্পর্কে এটা ধারণা পাবেন যে ব্রডকাস্ট জার্নালিজমে কি ধরনের কম্পোনেন্টের আসলে ব্যবহার হয়ে থাকে। দেন হচ্ছে স্টুডেন্ট শুড বি এবল টু ফলো দি নেসেসারি স্টেপস ফর রাইটিং ব্রডকাস্ট জার্নালিজম। ব্রডকাস্ট জার্নালিজমের জন্য যে গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল প্রয়োজন হয়, সেগুলো সম্পর্কে একটা ধারণা পাবেন। The students should be able to recognize the differences between broadcast and print journalism. আমরা অনেকে জানি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কথা শুনে থাকি। ব্রডকাস্ট জার্নালিজমের সাথে আসলে যেটাকে ব্রডকাস্ট বেসিক্যালি যেখানে আসলে অন এয়ার হয়, স্ট্রিমিং হয়, আ সেই জার্নালিজমের যে হাউসগুলো রয়েছে সেগুলোর সাথে নিশ্চয়ই প্রিন্ট মিডিয়ার হাউস এবং সেখানকার প্রিন্ট জার্নালিজম দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। জার্নালিজমের জায়গাটাতে হয়তো তফাৎ নেই। কিন্তু ডেলিভারেশন এর জায়গা যেটা, পাবলিকেশন এর জায়গা যেটা, পাবলিশিং এর যে ওয়ে, সেখানের ভিত্তিতে সেই টুলস, কম্পোনেন্ট আ সেই মেথোডোলজির উপরে ভিত্তি করে অনেক ধরনের ডিফারেন্স রয়েছে। সেগুলো নিয়ে আমরা হয়তোবা আজকে আলোচনা করব। একটু করে আলোচনা করার চেষ্টা করব। ১ম এ যদি বলি যে আসলে জার্নালিজম বলতে আমরা কি বুঝি? হোয়াট ইস জার্নালিজম? Journalism is the practice of gathering, assessing, creating, and presenting news and information. It is also the product of these activities. It is most often published or broadcast in some form of media, such as newspapers, magazines, television, radio, and the internet. এই মাধ্যমগুলোর ব্যবহার করে আমরা সাধারণত যে নিউজ এবং ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমরা ব্রডকাস্ট করি কিংবা ডেলিভার করি। আর জার্নালিস্ট আর রেসপন্সিবল ফর রিসার্চিং, রাইটিং অ্যান্ড প্রেজেন্টিং নিউজ স্টোরিজ। They may also be involved in editing and proofreading stories or producing video content. সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি একজন জার্নালিস্ট কি করে? সে আসলে রিসার্চ করে, সে লেখে, সে কোনো কিছু কোনো একটা নিউজ কিংবা কোনো একটা খবর সেটাকে সে গল্প আকারে উপস্থাপন করে এবং কখনো দেখা যায় যে একজন জার্নালিস্টকে হয়তোবা সে এডিটিংয়ের কাজও করে থাকে এবং প্রুফ রিডিংয়ের কাজও করে থাকে। তার স্টোরি যেটি সে লিখেছে
যে স্ক্রিপ্ট সে লিখেছে সেটাতে সে এডিট করা লাগতে পারে। যদি সেখানে আলাদা করে কাউকে এডিটর হিসেবে কিংবা সাব এডিটর হিসেবে, নিউজরুম এডিটর হিসেবে যদি কেউ না থাকেন, অথবা তখন তাকেই সেই দায়িত্ব পালন করা লাগতে পারে। এবং প্রুফ রিডিং এর জন্য তার তার মানে হচ্ছে সে যে অ্যাজ এ জার্নালিস্ট শুধু তা না, তাকে একই সাথে এডিটিং এবং প্রুফ রিডিং সে এ দুটো স্কিলও কিন্তু তার থাকতে হয়। আবার মাল্টিমিডিয়া জার্নালিজমের ক্ষেত্রে যদি সে প্রোডিউসিং ভিডিও কনটেন্টের প্রোডিউস করতে পারে, অর্থাৎ ভিডিও এডিটিং এর স্কিলও থাকে, তাহলে তার সেটা এক্সট্রা স্কিল হিসেবে গণ্য হবে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি জার্নালিজম। আমরা যেখানে দেখি মূলত কোনো আহ, একটা চর্চা, জার্নালিজম বেসিক্যালি একটা ফিল্ড অফ প্র্যাকটিস। এখানে চর্চা করা হয় কিসের? কোনো কিছু গ্যাদার করা, কোনো কিছু কি নিউজ এবং ইনফরমেশনগুলো গ্যাদার করা, মানে সংগ্রহ করা, সেগুলোকে মূল্যায়ন করা, সেগুলো তৈরি করা এবং সেগুলোকে উপস্থাপন করা। এই কাজগুলো আসলে করা হয়। এগুলো একটা মানে ধারাবাহিক প্রক্রিয়া, এগুলো একটা চর্চার বিষয়। এরপর যদি আমরা আসি নেক্সট স্লাইডে, হোয়াট ইজ ব্রডকাস্ট জার্নালিজম, এই কোশ্চেনের আনসার আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে দেখব, এবং হয়েছেও ঠিক তাই। ব্রডকাস্ট জার্নালিজম ইজ আ ফর্ম অফ জার্নালিজম, নট হোল জার্নালিজম। সম্পূর্ণ জার্নালিজম ব্রডকাস্ট জার্নালিজম না, কিন্তু এটা একটা ফর্ম, একটা ধরন। অর্থাৎ জার্নালিজম যদি অনেক বিশাল একটা ক্ষেত্র হয়, অনেক বিশাল একটা বড় ব্যাপার হয়, সেখানের মধ্যে ব্রডকাস্ট জার্নালিজম হচ্ছে একটা পার্ট, একটা ফর্ম দ্যাট ইজ ডেলিভার্ড থ্রু টেলিভিশন, রেডিও অর ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মস। হইতে পারে সেটা ফেসবুক, ইউটিউব, এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন সেটাকে ডেলিভার করা হয়, অর্থাৎ কি ডেলিভার করা হয়, অর্থাৎ নিউজ এবং ইনফরমেশন যখন ডেলিভার করা হয় টেলিভিশন, রেডিও অথবা ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে, তখন সেটাকে বলা হয় ব্রডকাস্ট জার্নালিজম। এখানে একটা বিষয় আছে, প্রিন্ট জার্নালিজমটা এক সময় এসে ব্রডকাস্টের সাথে একাকার হয়ে যায়। এই বিষয়টা নিয়ে আমরা শেষের দিকে কথা বলব, যেহেতু শেষে এই দুটোর একটা ডিফারেন্ট নিয়ে আলোচনা আছে। তাহলে ব্রডকাস্ট জার্নালিজমটা কি আমরা কিছুটা বুঝতে পেরেছি। ব্রডকাস্ট জার্নালিস্ট রিপোর্ট অন কারেন্ট ইভেন্টস, ডেলিভার নিউজ স্টোরিজ অ্যান্ড প্রোভাইড অ্যানালাইসিস অ্যান্ড কমেন্টারি। অর্থাৎ সাধারণত ব্রডকাস্ট জার্নালিস্টরা কোনো কিছুর সম্পর্কে রিপোর্ট করেন কারেন্ট ইভেন্ট নিয়ে, অর্থাৎ চলতি ঘটনা, এই মুহূর্তে যেটা সংঘটিত হচ্ছে, আজকের দিনের যে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, সেই খবরগুলো, সেই নিউজগুলো, সেই ইনফরমেশনগুলো তারা ডেলিভার করে থাকেন তাদের নিউজ রিপোর্টের মাধ্যমে। আর দে মে অলসো অ্যাঙ্কর নিউজ প্রোগ্রামস, তারা কখনো কখনো নিউজ প্রোগ্রাম অ্যাঙ্করিং করেন। যেমন আমরা দেখি অনেক সাংবাদিক একই সাথে তিনি প্রেজেন্টারও, অর্থাৎ তিনি নিউজ অ্যাঙ্করিং করেন। তিনি তাকে অবশ্যই বিভিন্ন সময় ইন্টারভিউ গেস্ট হিসেবে আলোচনা করতে হয়, এবং তিনি কখনো কখনো রাইটিংয়ের কাজ করেন এবং নিউজ ডেলিভার করেন স্টোরিজ আকারে কিংবা রিপোর্টস আকারে। সো জার্নালিস্ট, ব্রডকাস্ট জার্নালিস্টের বহুমুখী কাজ থাকে সাধারণত। প্রিন্ট জার্নালিস্টের সাথে ব্রডকাস্ট জার্নালিস্টের এখানে একটা বড় পার্থক্য রয়েছে, যে ব্রডকাস্ট জার্নালিস্টের বহুমুখী কাজের ক্ষেত্র রয়েছে, যেটা হয়তোবা প্রিন্ট জার্নালিজমে নেই। তবে বর্তমান সময়ে সেই সংজ্ঞায় কিছুটা পরিবর্তন এসেছে, কিছুটা না, অনেকটাই পরিবর্তন এসেছে। কেননা প্রিন্ট জার্নালিস্টরাও একই সাথে, যেহেতু তারা ডিজিটাল মিডিয়ার সাথে ওই প্ল্যাটফর্মগুলো কিংবা ওই মিডিয়া হাউসগুলো এখন এঙ্গেজড হয়ে গিয়েছে, এবং তারা কনভার্ট হয়ে গিয়েছে, তাদের নিউজ ডেলিভার করার যে প্রক্রিয়া সেটির মধ্যে একটা কনভার্সন এসেছে। কাজেই তাদেরকেও একই সাথে ব্রডকাস্ট জার্নালিস্টের ভূমিকায়ও দায়িত্ব পালন করতে হয়। এরপর যদি আমরা আসি আসলে ব্রডকাস্ট জার্নালিজম এবং প্রিন্ট জার্নালিজম, এই দুটোর মধ্যে পার্থক্য কি? বেসিক্যালি পার্থক্য বলতে, ব্রডকাস্ট জার্নালিজম ইজ দি প্র্যাকটিস অফ রিপোর্টিং নিউজ থ্রু টেলিভিশন অর রেডিও। আর বেসিক পার্থক্য প্রিন্টের কি, সেটা হচ্ছে প্রিন্ট জার্নালিজম ইজ দি প্র্যাকটিস অফ রিপোর্টিং নিউজ থ্রু প্রিন্টেড ম্যাটেরিয়ালস। অর্থাৎ প্রিন্ট জার্নালিজমটা হয় প্রিন্টেড ম্যাটেরিয়ালসের মাধ্যমে, যেমন নিউজ পেপার, আমরা দেখি পত্রিকা, কাগজে ছাপানো পত্রিকায় আমরা নিউজ পড়ে থাকি, সেটা এর আগের দিনের যে ঘটনাগুলো ঘটেছে সেটা পরের দিন আসে। আর ব্রডকাস্ট জার্নালিজমে সেটা কি হয়, অন কারেন্ট ইভেন্ট, এবং এটা ডেলিভার করা হয় কিভাবে, এই রিপোর্ট করা হয় কিংবা নিউজগুলোকে প্রেজেন্ট করা হয় সাধারণত টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া কিংবা ডিজিটাল মিডিয়াও ব্যবহার হয় ব্রডকাস্ট জার্নালিজমের ক্ষেত্রে।
এরপর আসে আরেকটা বড় পার্থক্য, ব্রডকাস্ট জার্নালিজম জেনারেলি ইনভলভস শর্টার স্টোরিজ অ্যান্ড নিউজ আপডেট। সাধারণত খুব সংক্ষেপে, অল্প কথায়, অল্প বাক্যে, ছোট ছোট বাক্যে সাধারণত ব্রডকাস্ট জার্নালিজমের নিউজগুলো ডেলিভার করা হয় ছোট গল্প আকারে, ছোট ছোট, যেমন যেগুলোকে আমরা উপ বলি, টেলিভিশনের ক্ষেত্রে উপ বলি, আউট অফ ভিশন। সেখানে আইভি থাকে, ইনভিশনের একটা পার্ট থাকে যেখানে অ্যাঙ্কর ইন্ট্রোটা দেন, তারপর হচ্ছে সেটার সাথে একটা লিঙ্ক পার্ট যুক্ত হয়, সেটা ভিজুয়ালি ভয়েস ওভার সহ, মানে অ্যাঙ্করের ভয়েসেই সেটা ভিজুয়ালি গিয়ে থাকে। এ ধরনের একটা দেখি আমরা, যেটাকে উপ বলে। আরেকটা দেখি আমরা হচ্ছে প্যাকেজ আকারে। প্যাকেজ হচ্ছে বিস্তারিত রিপোর্ট, যেখানে রিপোর্টারের ভয়েস ওভার দিয়ে তার ভিজুয়াল স্টোরির বিভিন্ন ক্লিপ ফুটেজ দিয়ে তিনি শেষে একটা পে অফ দেন, অথবা তিনি একটা পিটিসি দেন, এবং শুরুর অংশটা ওই প্যাকেজের বা নিউজের শুরুর অংশটা অ্যাঙ্কর হচ্ছে গিয়ে একটা লিঙ্ক পার্ট যুক্ত করে দেন। সেখানে তিনি হচ্ছে গিয়ে ইন্ট্রোটা তিনি অন এয়ারে বা ইনভিশনে তিনি ইন্ট্রোতে থাকেন। এটা হচ্ছে গিয়ে ব্রডকাস্ট জার্নালিজমের একটা গুরুত্বপূর্ণ সিনারিও আমরা দেখে থাকি। সো আর প্রিন্ট জার্নালিজমের ক্ষেত্রে কিন্তু কি হয়, কোনো কিছু সম্পর্কে গভীরভাবে কভার করা হয়, কোনো একটা বিষয় সম্পর্কে বিস্তারিত তার গভীর তথ্যপাত্র নিয়ে সেখানে উপস্থাপন করা হয়। ব্রডকাস্ট জার্নালিস্ট অফটেন নিড টু বি নলেজেবল অ্যাবাউট দি ল্যাটেস্ট টেকনোলজি। ব্রডকাস্ট জার্নালিস্টদেরকে সাধারণত ল্যাটেস্ট টেকনোলজি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হয়, কেননা ব্রডকাস্ট জার্নালিজমের ক্ষেত্রে আগেই বলেছে যে এখানে বহুমুখী স্কিলের ব্যবহার রয়েছে। আর প্রিন্ট জার্নালিস্ট নিড টু বি ফ্যামিলিয়ার উইথ রাইটিং টেকনিক্স অ্যান্ড স্টাইলস। আর প্রিন্টের ক্ষেত্রে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটা হচ্ছে রাইটিং, লেখার ক্ষেত্রে সে যত টেকনিক্যালি লিখতে পারবে, তার স্টাইলটা যত বেশি আহ, প্রাঞ্জল হবে, যত বেশি অ্যাট্রাকটিভ হবে, ততই আসলে তার প্রিন্ট জার্নালিজমের ক্ষেত্রে তার একটা গুরুত্ব বহন করবে। ব্রডকাস্ট জার্নালিস্ট টিপিক্যালি হ্যাভ টু বি রাইট অ্যান্ড স্পিক অয়েল অন ক্যামেরা। অবশ্যই অবশ্যই ব্রডকাস্ট জার্নালিস্টদেরকে তার ইয়ের ক্ষেত্রে স্পিক এবং লেখা দুটোর ক্ষেত্রে তাকে স্কিলফুল হতে হবে, এবং অন ক্যামেরায় তাকে কথা বলার মতো তার সেই সাবলীল বাচনভঙ্গি এবং তার ফ্লুয়েন্সি থাকতে হবে। অর্থাৎ জড়তাহীনভাবে সে অন ক্যামেরায় যখন কথা বলতে পারবে, তখন তাকে একজন ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে আসলে তখন তাকে ডিফাইন করা যাবে। তাকে আসলে অবশ্যই অবশ্যই এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। তার এই স্কিলটা থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি সে ব্রডকাস্ট জার্নালিজমে ক্যারিয়ার করতে চায়। আর প্রিন্টের ক্ষেত্রে প্রিন্ট জার্নালিস্ট অফটেন হ্যাভ টু হ্যাভ আ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দি এডিটিং প্রসেস। এডিটিং এর স্কিলটা, প্রসেসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রিন্ট জার্নালিজমের ক্ষেত্রে। সো এই দুটোর পার্থক্য আমরা কিছুটা বুঝলাম। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি ফিচার্স অফ ব্রডকাস্ট জার্নালিজম। সাধারণত ব্রডকাস্ট জার্নালিজমের ক্ষেত্রে স্টোরি কভারেজ করা হয় এবং ইন্টারভিউ নেওয়া হয়। ব্রডকাস্ট জার্নালিজমে কোনো একটা রিপোর্ট তৈরির ক্ষেত্রে আপনাকে সাধারণত বিভিন্ন নিউজ, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, বিভিন্ন বিটে আপনাকে স্টোরি কভারেজ করতে হয়। যেমন সেটা পলিটিক্স হতে পারে, বিজনেস হতে পারে, স্পোর্টস হতে পারে, জেনারেল নিউজ হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে। আর ইন্টারভিউ নেওয়া লাগে। ব্রডকাস্ট জার্নালিস্ট অফটেন কন্ডাক্ট ইন্টারভিউজ উইথ নিউজ মেকার্স, সেলিব্রিটিজ অ্যান্ড আদার ইন্ডিভিজুয়াল রিলেটেড টু দি স্টোরি। মানে আপনার রিপোর্টের সাথে সম্পৃক্ত, সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ, এক্সপার্ট রয়েছেন, তাদের ভক্সপপ নেওয়া লাগতে পারে, আপনার তাদের ইন্টারভিউ নেওয়া লাগতে পারে। সেগুলো শর্ট আকারে বা ভক্সপপ আকারে আপনার প্যাকেজে, নিউজ প্যাকেজে ব্যবহার করা লাগতে পারে। ফিচার্স অফ ব্রডকাস্ট জার্নালিজমের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আহ, বলতে পারি, সেটা হচ্ছে কি রাইটিং এবং মাল্টি প্ল্যাটফর্ম রিপোর্টিং। এটা গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেখানে স্ক্রিপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রডকাস্ট জার্নালিস্ট নিড টু বি এবল টু রাইট কনসাইজ এঙ্গেজিং স্টোরিজ দ্যাট ক্যান বি রিড অ্যালাউড অন টেলিভিশন অর রেডিও। আবার মাল্টি প্ল্যাটফর্ম রিপোর্টিং এর ক্ষেত্রেও তাদের স্কিল থাকতে হয়। যেমন ব্রডকাস্ট জার্নালিস্ট অফটেন রিপোর্ট অন স্টোরিজ ফর বোথ টেলিভিশন অ্যান্ড রেডিও, মিনিং দে নিড টু বি কমফোর্টেবল উইথ ইউজিং ডিফারেন্ট মিডিয়ামস। ফিচার্স অফ ব্রডকাস্ট জার্নালিস্টদের আর জার্নালিজমের আরেকটা ফিচার হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং এবং টেকনিক্যাল স্কিল দুটোই লাগতে পারে। দুটোর কথা আমি একটু আগে বললাম। সো রাইটিং ফর ব্রডকাস্ট জার্নালিজম, এগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। এইটাকে আমি দ্বিতীয় পার্টে আরো বিস্তারিত পরবর্তী স্লাইডগুলো নিয়ে কথা বলবো। তো ধন্যবাদ সবাইকে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।